الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الحمد لله तमाम तारीफ महान আল্লাহর জন্য যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। অসংখ্য অগণিত দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, দু 2026 শিক্ষাবর্ষ শুরু হলো। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথা সবার কাছেই প্রসিদ্ধ। মেরুদণ্ডের উপরে একটা দেহ দাঁড়ায়, মেরুদণ্ড ভেঙে গেলে আর দেহটা সোজা হয়ে দাঁড়াতে পারে না। ঠিক শিক্ষা এমন একটি শক্তি, যে শক্তির উপরে একটি জাতি দাঁড়িয়ে থাকে। যখন শিক্ষা ব্যবস্থায় ধস নামে, বিপর্যয় দেখা দেয়, তখন পুরো জাতি বিধ্বস্ত হয়ে পড়ে, সভ্যতা
নষ্ট হয়ে যায়। এজন্যই শিক্ষার গুরুত্ব সর্বসাধারণে যেমন স্বীকৃত, তেমনি ইসলাম শিক্ষার প্রতি সবিশেষ গুরুত্ব দিয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান বিজ্ঞান সব শিক্ষা দিলেন। তাহলে শিক্ষা দাতা কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ শিখাইলেন আদমকে সবকিছুর নাম। এ দ্বারা স্পষ্ট হয় যে জ্ঞানের উৎস মহান আল্লাহ, যিনি পরিপূর্ণ জ্ঞানের একমাত্র অধিকারী। তার বৈশিষ্ট্যগত নাম হলো আলিম, সব জানতা, আল্লাম, সব কিছুই জানেন। কাজেই তার কাছ থেকে জ্ঞান আসে। আর এই জ্ঞানটা এমন একটা শক্তি, যে শক্তি দিয়ে যা করা যায় সেটা জাগতিক অন্য শক্তি দিয়ে তা অর্জন করা যায় না। জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে আসে, তাই জ্ঞান দিয়ে আল্লাহ আদমকে সম্মানিত করলেন। ফেরেশতা মণ্ডলী আল্লাহর জ্ঞানের কাছে নিজের অপারগতা প্রকাশ করে বলল, সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তোমার পবিত্রতা ঘোষণা করছি হে আল্লাহ, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, তবে তুমি যাহা আমাদের শিখিয়েছ। তাহলে আল্লাহ শিকার, আল্লাহর কাছ থেকে শিক্ষা যারা পায় তারাই প্রকৃত শিক্ষাবিদ। ফেরেশতারা সম্মানী, কিন্তু আল্লাহর কাছ থেকে আদম যে জ্ঞান পেয়েছেন সে জ্ঞান ফেরেশতারা পাননি। এই শিক্ষা যখন মানুষকে তার রব আল্লাহর সাথে সম্পর্ক করায়, আল্লাহ এর সাথে আল্লাহকে জানতে বুঝতে সক্ষমতা সৃষ্টি করে, মানুষ আল্লাহকে চিনে, আল্লাহর দ্বীন ইসলামকে চিনে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে, এবং সেই চিনার আলোকে আল্লাহকে স্মরণ করে, তখনই এই শিক্ষা ইসলামী শিক্ষা হয়। ইসলামী শিক্ষার মূল লক্ষ্যই হলো মারিফাতুল্লাহি তাআলা, আল্লাহকে চিনা। কি হিসাবে? মিনাল কিতাবে ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহের দলিল দিয়ে আল্লাহকে চিনা, এবং তার দ্বীন সম্পর্কে জানা, তার নবী সম্পর্কে জানা। এই তিনটা হলো মৌলিক জ্ঞান। এই মৌলিক জ্ঞানের ভিত্তির উপরে মানব জীবন পরিচালিত হয়।
যখন এই তিনটি পয়েন্ট থেকে মানুষের বিচ্যুতি ঘটে, ডানে বামে ছিটকে পড়ে, তখন ওই মানুষ আল্লাহর দেওয়া মৌলিক শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যখন ওই শিক্ষা থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন ওই মানুষের যে শক্তি, আল্লাহ প্রদত্ত শক্তি, সে শক্তিতে ভাটা পড়ে, শক্তি আর থাকে না। এরপর মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কবর দেশে তাকে যে প্রশ্ন করা হবে ওই তিনটা ইলম সম্পর্কে। এই মৌলিক প্রশ্ন, সেটা হলো তোমার রব আল্লাহ, তার সম্পর্কে তোমার জ্ঞান কি? তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার জ্ঞান কি? তোমার যে দিন ইসলাম, এর সম্পর্কে তোমার জ্ঞান কি? এই প্রশ্ন তিনটির সঠিক জবাব যিনি দিতে পারবেন তিনি সফলকাম। যখনই সঠিক জবাব দেবেন, তখন চতুর্থ প্রশ্ন আরেকটি আসবে, তুমি এই সত্য কথা জানলে কোত্থেকে? তোমার জানার শক্তি কোথায়? উৎস কি? সেখানেও লাগবে ইলম। বলবে আল্লাহ আমাদের কাছে আল কোরআন পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এই কোরআন পড়েছি, এই কোরআন থেকেই চিনেছি, এই কোরআন থেকেই বুঝেছি, এই কোরআনের আলোকে জ্ঞান নিয়েছি, ফলে আমি স্বীকার করছি আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমাদের প্রতি যাকে প্রেরণ করা হয়েছিল তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানের সূত্রটা খেয়াল রাখেন। জবাব সঠিক যখন হয়ে গেল, আবার জ্ঞান দিয়ে এটাকে প্রমাণ করতে হবে। প্রমাণ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাদাকা আবদি। এবার সার্টিফাই আসবে আরশের মালিক মহান আল্লাহর তরফ থেকে, তিনি বলবেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য জবাব দিয়েছে। তারপরেই শুরু হয়ে গেল তার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পালা। আল্লাহ বলবেন আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়ে দাও, আমার বান্দার জন্য জান্নাতের সাথে তার জন্য একটা ভেন্টিলেশন খুলে দাও, আমার বান্দার চোখ যতটুকু ধরে, চোখের পাওয়ার যতটুকু যায় ততটুকু আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও, মোটা করে দাও, বিরাট করে দাও। শুরু হয়ে গেল। আর আপনি সঠিক জবাব দিতে পারলেন না, অর্থাৎ লাইনচ্যুত হয়ে গেলেন। তিনটা মৌলিক শিক্ষার উপরে আপনি প্রতিষ্ঠিত থাকেননি। দুনিয়ায় এসে দুনিয়াবী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার আপনি দিয়েছেন। আপনি নিজে দিয়েছেন, আপনার স্ত্রী দিয়েছে, আপনারা বাবা মা যুক্তি করে নিজেদের সন্তানকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করে টাকা কামাবার মেশিন বানানোর জন্য প্রস্তুত হয়েছেন। আপনাদের টার্গেট আল্লাহ নয়, আপনাদের টার্গেট ইসলাম নয়, আপনাদের টার্গেট আল্লাহর নবী নয়, নবীর তরিকা জানা নয়, আপনাদের টার্গেট দুনিয়ার অর্থ কামানো, বিত্ত বৈভবের মালিক হওয়া, সহায় সম্পত্তি দিয়ে এটাকেই শক্তি মনে করা। যারা এই ধরনের ভাবনা ভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বুঝাবার জন্য কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে একটি সূরা রেখেছেন। সূরাটার নাম হলো আনকাবুত, তার নাম হলো মাকড়সার সূরা। মাকড়সার নাম হলো আনকাবুত। আল্লাহ পিপিলিকার সূরাও দিয়েছেন, মাকড়সার সূরাও দিয়েছেন। সেই মাকড়সার সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই ধরনের দুনিয়াবী শিক্ষার উপরে ভর করে বড় হতে চায়, তার মৌলিক শিক্ষা আল্লাহ এবং তার রাসূল ও ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে দুনিয়াবী ভোগ বিলাসকে প্রাধান্য দিতে চায়, এদের আশা ভরসা হলো কাবাইতিল আনকাবুত, মাকড়সার ঘরের মতো। মাকড়সা জাল বানায় না,
জাল বানাইয়া মাঝখানে বসে মনে করে আমি একটা বিশাল রাজ্যের মালিক এবং মাঝখানে বসে আসি, আমাকে কেউ আর ছুঁইতে পারবে না, কেউ আর আমাকে আমার এই বাড়ি ভিটা থেকে কেউ আমাকে উৎখাত করতে পারবে না। অথচ আল্লাহ নিজেই বলছেন, আপনারা বলুন তো মাকড়সার এই বাড়িটা কি খুব শক্ত বাড়ি, শক্ত প্রাসাদ যে এটা উড়িয়ে দেওয়া যাবে না? পৃথিবীর বড় অনাবিক বোমা মেরেও সেটা উড়িয়ে দেওয়া যাবে না? আল্লাহই জবাব দিয়েছেন, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, নিশ্চয়ই জেনে রাখো সবচেয়ে দ্রুত ধ্বংসশীল, টোকা মারলেই শেষ, সেই ঘর যদি হয়ে থাকে তাহলে মাকড়সার ঘর। আজকে আমি টাকা পয়সার পিছনে ছুটে আমি আমার মৌলিক শিক্ষা থেকে লক্ষ্যচ্যুত হয়েছি, ফলে আমার জীবনটা চলেছে জাগতিক বাতাসে, আল্লাহর কথায় নয়, রসুলের কথায় নয়, ইসলামী ফর্মুলায় নয়। যখন আমি মরব, মরার পরেই আমাকে প্রশ্ন করা হবে ওই তিনটেই। জবাব যখন দিতে পারবো না, তখন আল্লাহ বলেন আমার বান্দা মিথ্যাবাদী। ফেরেশতারা বলবে আমরা জানি তুমি এইরকম কথাই বলবে, এইরকম কথাই বলবে। শুরু হয়ে গেল এবার আল্লাহর অসন্তুষ্টির পালা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সেখানে নিযুক্ত করে দেবেন এমন ফেরেশতা যারা অত্যন্ত রৌঢ়, কঠিন, এবং তাদের হাতে দেওয়া হবে মিত্রাকাতুল হাদিদ, লোহার বড় বড় হেমার, লোহা দিয়ে বানানো বড় বড় হেমার। এই হেমারগুলি দিয়ে তার মাথায় আঘাত করা হবে। এটাই হলো আল্লাহর দেওয়া শিক্ষা থেকে লক্ষ্যচ্যুতির প্রথম, কবরের দেশে যাওয়ার পরে প্রথম শাস্তি। এমনভাবে আঘাত করা হবে, কোথায়? মাথায়। আঘাতটার চোটে ফায়াসিহু সাইহাতান, এমন বিকট চিৎকার দেবে, চিৎকারটা হবে কঠিন, এমন চিৎকার দেবে, চিৎকারের চোটে এমন বড় আওয়াজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসমাউহু, সেই আওয়াজটা শুনতে পাবে গায়রা সাকালাইন, মানুষ এবং জিন ছাড়া অন্য সৃষ্টি বিকট চিৎকার শুনতে পাবে। প্রাণীরা চিৎকার শুনতে পায় জানি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পুরাতন কবরের জায়গা, কবরের চিহ্ন নাই, যখন উটটা লাফাতে শুরু করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে কি কোনো কবর আছে? বলে হ্যাঁ, আমাদের বাপদাদাদের পুরাতন কবর আছে। টের পেয়ে যান, বুঝে নেন এটা থেকে। তাহলে প্রথম এই মাথার উপরে আঘাত দিয়ে শুরু হবে। তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা মৌলিক শিক্ষার উপরে থাকবো কি থাকবো না। দুনিয়াটা দুনিয়ার হাওয়ায় চালাবো না আল্লাহর বিধান অনুযায়ী চালাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকাকে অগ্রাধিকার দেব না বাপদাদা পিতৃপুরুষের রসুম রেওয়াজকে অগ্রাধিকার দেব? আমাদের কাছে সেটাই তো এখন প্রাধান্য পাচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, একজন মা সন্তানের জন্য প্রথম নিয়ামত, এবং একজন মা হচ্ছে প্রথম বিদ্যালয়, প্রথম মাদ্রাসা। এই প্রথম মাদ্রাসা যদি আপনি বানান আর সেখানে যদি
পড়তে জানে না, এমন অপদার্থ শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেন, আপনার স্কুল মাদ্রাসা গড়ে উঠবে? কোন সন্তান কিছু শিখবে? শিখবে না। হিজরুল উম্মাহাত, মায়ের যে কুল, এটা মাদ্রাসাতুল বানিন ওয়াল বানাত, ছেলে মেয়ে তাদের জন্য হলো মাদ্রাসা। এই মাদ্রাসায় শিক্ষক হচ্ছেন মা। আপনি সুন্দরী নারীর পিছনে দৌড়ালেন, আপনি বংশ কৌলিন্যওয়ালা নারীর পিছনে দৌড়ালেন, আপনি বিয়ের সময় ভাবলেন এই লোকটা কোটিপতি, 4-5টা বাড়ি আছে, তার একটা মাত্র মেয়ে, এটাকে যদি কবজায় আনতে পারি, বিয়ে করতে পারি, পুরো সম্পত্তি তো আমার। চিন্তাটা এটা করলেন, কিন্তু আপনি খাল কেটে যে কবির আনলেন, এটা আপনি টের পান নাই। আপনি সতী সাধবী গুণবতী একজন শিক্ষিকা মাকে আনেননি, আপনি এনেছেন দুনিয়ার সম্পদশালী একটা রাক্ষসীকে। সে আপনার পুরো জীবনটাকে তছনছ করবে, আপনাকে পেরেশানির মধ্যে ফেলে রাখবে। ফলে আপনার ঘরের চেয়ে বাহিরে থাকাকে নিরাপদ মনে করবেন। আপনি ঘরে গেলেই ক্যাটকেট শুনতে হবে, কারণ সে তার বাপের টাকা দিয়ে আপনার মাথা কিনে নিয়েছে। আপনি এখন কিনা খরিদা গোলামে পরিণত হয়েছেন, যার ফলে ওই মহিলার নির্যাতিত জীবনে আপনার কোলে যে সন্তানটা আসবে, এই সন্তানটা দিন শিখবে না, ইসলাম শিখবে না, সভ্যতা শিখবে না, মা কি জিনিস শিখবে না, বাপ কি জিনিস শিখবে না, গুরুজন কি জিনিস শিখবে না, কিচ্ছু শিখবে না। এই মায়ের, এই বাবার তখন স্বপ্ন হবে ছেলেটাকে সবচেয়ে নামি দামি স্কুলে দিতে হবে, যেখানে ভর্তি ফি হচ্ছে 5 লক্ষ টাকা। আর এটাই হলো অহংকার। আরে তোমার ছেলে কোথায় ভর্তি করেছ? বলে আমার ছেলে তো মাদ্রাসায় দিয়েছে। আরে মাদ্রাসা, সেখানে গরিবের জায়গা। তোমার ছেলে কোথায় দিয়েছো? বলে আমি অমুক স্কুলে দিয়েছি। ভর্তি ফি কত নিয়েছে? বলে 1 লক্ষ টাকা। ও, এটা সবাই ভর্তি করাইতে পারে, আমার ছেলের ভর্তি করাইতে 5 লক্ষ টাকা দিস। বস লক্ষ টাকা। তোমার স্কুলে ছেলের বেতন কত? বলে আমার স্কুলে ছেলের বেতন হলো 4,000 টাকা। বলে দু, আমি প্রতি মাসে দেই 15,000 টাকা। ওই টাকা খায় না মাথায় দে, ওই টাকা খায় না মাথায় দে। শিক্ষাকে বাণিজ্যে পরিণত করে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শিক্ষাকে নৈতিকতার ফ্রেমে বাঁধতে পারে নাই। ইসলামী শিক্ষা তার মৌলিক 2টি দিক আছে। একটি দিক হলো নৈতিকতার শিক্ষা, আদব আখলাক শিক্ষা দেওয়া, আদব আখলাক শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। আর অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু আন উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি যেন আমি সর্বোত্তম চরিত্রের শিক্ষা দিতে পারি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, চারিত্রিক শিক্ষা দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চ্যালেঞ্জ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রবান টিচার বানিয়েছেন, এবং আল্লাহ তার রাসূলের চরিত্রের সনদ দিয়ে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী মুহাম্মদ তুমি অবশ্যই মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছো। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র মহান।
মহান চরিত্রের মহানায়ক, মহা উস্তাদ, পৃথিবীর সমস্ত শিক্ষাবিদ এক পাল্লায় যদি তোলা হয় আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক পাল্লায় তোলা হয়, আল্লাহর নবীর একটা পশমের সমান কেউ কি হবে? তিনি মুআল্লিম, শিক্ষক, তিনি হলেন মুআদ্দিব, উত্তম চরিত্রের শিক্ষাদাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনে ছোট্ট থেকে বড় প্রত্যেকটি বিষয়ের শিক্ষা সুন্দরভাবে দিয়েছেন। এমনকি তিনি আপনার খাইতে হবে, পান করতে হবে কিভাবে সেটাও শিখিয়েছেন। আরেকজনের সাথে সৌজন্য সাক্ষাতে কিভাবে সালাম বিনিময় করবে সেটাও শিখিয়েছেন। বড়দেরকে কিভাবে সম্মান করবে সেটাও শিখিয়েছেন। ছোটদেরকে কিভাবে স্নেহ করবে সেটাও শিখিয়েছেন। ঘরে স্ত্রী কিভাবে আনবে সেটাও শিখিয়েছেন। সন্তান প্রতিপালন কিভাবে করতে হবে সেটাও তিনি শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটা শিক্ষা দিয়ে যাননি? এক ইহুদি আল্লাহ নবীর সাহাবী তাকে সামনে পেয়ে একটু মস্কারি করে বলতেছিল, আরে তোমাদের নবী এটা কেমন নবী? নবী মানি তো বড়, বড় মানুষের বড় কাজ হয়, বড় মানুষ কি ছোট কাজ মানায় নাকি? বাড়িওয়ালা সে দারোয়ান হবে তা তো হয় না, তাই না? তোমাদের নবী এবার কোন নবী? এমন ছোটখাটো কাজ করে কি করে তোমাদেরকে নাকি সাধারণ জিনিসগুলি শিখায়? তখন ওই সাহাবী বললেন না, এটাকে নেগেটিভলি নিলেন না, পজিটিভলি নিয়ে বললেন না, জি হ্যাঁ, আমাদের নবী সেই নবী আল্লামানা কুল্লা শাইইন হাত্তাল খিরা, আমাদের নবী আমাদেরকে সব কিছু শিখিয়েছেন, এমনকি পেশাব পায়খানার কিভাবে করতে হবে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে সেটাও আমার নবী শিখিয়েছেন। কোনো কিছু বাকি রেখেছেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিক্ষা সম্পূর্ণ কমপ্লিট করে বলছেন যে তারাকতুকুম ফি মুহাজ্জাতিন বাইযা, তোমাদেরকে একেবারে শিক্ষার ঝলমলে আলোর উপরে রেখে গেলাম, পরিষ্কার দলিলাদিল্লার উপরে রেখে গেলাম, লাইলুহা কানাহারিহা, যার দিবারাত্র সমান, কোনো অস্পষ্টতা নাই, কোনো প্রকার গুমর নাই, কোনো প্রকার ছলছাতুরি নাই, কোনো প্রকার ফাঁকিবাজি নাই, সুস্পষ্ট দিনের উপরে রেখে গেলাম। মনে রেখো, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, যে লোকের জন্য ধ্বংস অনিবার্য, যে লোকের জন্য জাহান্নাম অনিবার্য, সেই মানুষটাই কেবলমাত্র এই হক থেকে, আমার রেখে যাওয়া আদর্শ থেকে বিচ্যুত হবে, ছিটকে পড়বে। ইসলামী শিক্ষার মূল হলো আদব। শিক্ষার সব প্রকার শিক্ষার যদি আদব না থাকে তাহলে শিক্ষা নাই। আর এখনকার দেখেন ছাত্ররা শিক্ষককে পিটায়, ছাত্ররা শিক্ষককে জুতা মারে, থুতু নিক্ষেপ করে, ডাস্টার দিয়ে মাথার উপরে চোখের উপরে মারে, রাস্তায় পেলে হেসরাইয়া নেয়, ইচ্ছা করে জোর করে পদত্যাগ করো, যাচ্ছে তাই করে। কারণ কি? ওই যে গোড়ায় গলদ, আদব শিক্ষা দেওয়া হয়নি। ওই শিক্ষকও ছাত্রদেরকে জাস্ট রুটিন ওয়ার্ক করে চলে গেছেন, আদব শিক্ষা দেন নাই। ওই শিক্ষক মাস শেষে সম্মানী নিয়েছেন, বেতন ভাতা নিয়েছেন, তাদেরকে আদব শিক্ষা দেন নাই। ফলে ওদের হাতেই তিনি লাঞ্ছিত হচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, শিক্ষার আদবটাকে প্রথম করেছেন। আচ্ছা বলুন তো, আমাদের উপরে সলাত ফরজ না? সলাত ফরজ, তো সলাতের আগে আমাদেরকে উজু করতে হয় না? তো ইসলামী প্রথম ফরজ তো হলো ইকরা, পড়ো। শিক্ষা ফরজ। বুখারীতে
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন, বাবুল ইলম ক্বাবলাল কওল ওয়াল আমল। কথা বলা এবং আমলের আগে ইলিমের দরকার, শিক্ষার দরকার। শিক্ষাটা প্রথম, এই শিক্ষা প্রথম, এটা ফরজ। তার আগে ফরজ হলো আদব শিক্ষা দেওয়া। যেমন সলাৎ ফরজ, তার আগে হলো উজু করা। উজু ছাড়া যেরকম সলাৎ হয় না, ঠিক আদব শিষ্টাচারিতা শিক্ষা না দিলে শিক্ষা হয় না। এটা সুশিক্ষা থাকে না, কুশিক্ষা হয়। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে বেশি প্রশ্ন করলে কি হয়। আগের যুগের কওম ধ্বংস হয়েছে বেশি বেশি করে অযৌক্তিক প্রশ্ন করে। প্রশ্ন করা শিক্ষার মাধ্যম। প্রশ্ন করবেন জানার জন্য, প্রশ্ন করবেন জানানোর জন্য। কখনো উস্তাদকে ঠেকাইবার জন্য, আটকানোর জন্য প্রশ্ন করবেন না, এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রশ্ন করবেন না, নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য প্রশ্ন করবেন না, হারাম। উস্তাদকে লজ্জা দেওয়ার জন্য বিভ্রান্তিকর প্রশ্ন আর নিজের পাণ্ডিত্য জাহির করার প্রশ্ন করা হারাম। জানার জন্য প্রশ্ন করবেন, জানানোর জন্য প্রশ্ন করবেন। আপনি একটা মাসআলা জানেন, এই মাসআলাটা যদি, এই আমলটা যদি আপনি বলেন হয়তো এটা অন্যরা ভালো করে নেবে না, তাই আপনার ওস্তাদ পেলেন, তাকে বলুন ওস্তাদজি এই মাসআলাটা কি। তখন ওস্তাদজি যখন দলিলাদিল্লা দিয়ে বলবেন, তখন অন্যরা সবাই বুঝে নেবে এবং আমল করবে। তাহলে আপনার জন্য নিতে প্রশ্ন করতে পারেন, অন্যকে জানানোর জন্য প্রশ্ন করতে পারেন। এই প্রশ্ন অবান্তর যখন অহেতুক হয়ে যায়, তখন ফাসাদ সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের জাতি ধ্বংস হয়েছে, তার কারণ হলো একটা ওকাসরাত সোয়ালিহিম, তারা বেশি বেশি করে অযৌক্তিক প্রশ্ন করত। সাহাবারা প্রশ্ন করা বাদ দিয়ে দিলেন ভয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আওয়াজ চলে যায় কিনা, প্রশ্ন কেমন করে করব, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, রাসূল তো শিক্ষক, শিক্ষক যদি কষ্ট পান, চিন্তার মধ্যে। কিন্তু জ্ঞানের তো একটা মাধ্যম জিজ্ঞাসা করে জেনে নেওয়া। থেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে কি করে প্রশ্ন করতে হবে, প্রশ্নটা আবার জারি করা এবং প্রশ্ন করার আদব শিখিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাজা রাজুল, এই সময় একটা লোক আসলো। আমাদের কেউ তাকে চিনি না, কেউ চিনছি না। দবদবে সাদা পোশাক, চুলগুলি কুসকুসে কালো, এতটা পরিপাটি সাজানো যে মনে হয় যেন কাছে থেকেই আসছে, অথচ আমাদের কেউ চিনছি না। দূর থেকে আসলে তো বাতাসের চুলগুলি এলোমেলো হয়, সেটাও বুঝি না। কাছ থেকে আসছে, আমরা কেউ চিনতেও পারছি না। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে গেলেন। কি হিসাবে? একজন তালেবে ইলম, ছাত্র হিসাবে। কে বসলেন? জিবরাইল আলাইহিস সালাম। লা না'রিফু মিন্না আহাদ, আমাদের কেউ তাকে চিনছি না, ওমর বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। বসে কিভাবে বসলেন? একেবারে সলাতে তাহাজ্জুদ, সলাতে তাশাহুদ অবস্থায় যেভাবে আমরা বসি সেইভাবে বসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল, ছাত্র হইয়া।
ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে একেবারে কাছাকাছি অত্যন্ত বিনয়ের সাথে একজন ছাত্র হয়ে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। এবার তিনি প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। জিবরিল বলছেন, সাদাকতা, আপনি ঠিকই উত্তর দিয়েছেন। ওমর বলেন, আমরা আশ্চর্য হইলাম, নিজেই প্রশ্ন করে নিজে আবার সার্টিফিকেট দেয় সত্য। তারপরে লোকটা চলে গেল। ফালাবিস্তু মালিয়া, কয়দিন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আর যাই নাই। এই লোকটা চলে গেল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা গেলাম, কয়দিন আর দেখা হয় নাই। কিছুদিন পরে যখন দেখা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, ওমর, ওই যে প্রশ্নকারী লোকটা এসে বসে প্রশ্ন করছিল, তাকে কি চিনো? কে সে? আমি বললাম, আল্লাহ রাসূলু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা বলতে পারি না, মানে আমরা চিনি না কেউ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা জিবরিল, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষার এই আদব, এটা শিক্ষা দেওয়ার জন্য কিভাবে শিখতে হবে। আপনারা দেখেছেন একজন ডাক্তার, বাজারে পাইছেন, বাজারে পাওয়ার পরে বলছেন, ডাক্তার সাহেব, আমার ঘাটটা একটু ব্যথা করে, দেখেন তো কি হয়েছে। ডাক্তার কি কইব? ডাক্তার বলবো যে বাজারে আসছি আপনার রোগী দেখতে, যান চেম্বারে আসেন। একজন ইঞ্জিনিয়ার, তাকে বললেন, ইঞ্জিনিয়ার সাহেব দেখেন তো আমার বাড়িটা করতেছি ঠিক আছে কিনা। সে বলবে, কি নকশা কি আছে, আবার অফিসে নিয়ে আসেন। আর একজন আলেম পাইলেন, তার রাস্তায় পাওয়ার পরেই কইলে ডাক দেবেন, হুজুর এটা কি ঠিক, এটা কি জায়েজ, এইরকম স্বপ্নে দেখছি, এটার ব্যাখ্যা কি? হুট করে জিজ্ঞেস করলেন। এখন মৌলভী সাহেবের কোনো ফিও নাই, চেম্বারও নাই, আদালতও নাই, কিচ্ছু নাই, ফাইলও নাই, ক্যাবিনেটও নাই, কিচ্ছু নাই, তিনি ফতোয়া দিয়ে দিচ্ছেন, তাই না? তিনি ফতোয়া দিচ্ছেন। যদি তিনি আলেম হন, তাহলে তিনি ফতোয়া দেবেন, দলিল আদিল্লা দিয়ে ফতোয়া দেবেন। কারণ কেন ফতোয়া দেবেন তিনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন, কোন ব্যক্তি যদি কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হয়, সুম্মা ইয়াকতুমু, সে এটাকে গোপন করে, ওহুয়া ইয়ালাম, সে জানে। ইলম সম্পর্কে একটা মাসলা জিজ্ঞাসা করা হলো, মাসলাটা লোকটার জানা আছে, জানার পরে সে যদি এটা গোপন করে, তাহলে তার মুখে জাহান্নামের লাগাম লাগিয়ে দেওয়া হবে। এখন তো উনি জাহান্নামের ভয়ে ফতোয়াটা দিয়ে দিচ্ছেন, কিন্তু ডাক্তার সাহেবের তো ওই ভয় নাই, ওনার টাকার দরকার। ইঞ্জিনিয়ার সাহেবের ওই ভয় নাই, টাকার দরকার। ফাউন্ডেশনটা ঠিক করেন, সবই ঠিক হবে। এজন্য নৈতিক শিক্ষা সবচেয়ে বড় জিনিস। যেখানে নৈতিক শিক্ষা নাই, ওই শিক্ষা সমাজকে কিচ্ছুই দিতে পারবে না। শোষক তৈরি করবে, ঘুষখোর তৈরি করবে, সুদখোর তৈরি করবে, হারামখোর তৈরি করবে, লাঠিয়াল তৈরি করবে, চাঁদাবাজ তৈরি করবে। আর যদি আপনি বেসিকটা যদি অন্তত ইসলাম শিখিয়ে আপনি যদি আল্লাহকে চিনাতে পারেন, তার রসুলকে চিনাতে পারেন, তার দ্বীন ইসলামকে চিনাতে পারেন, ওই লোক যদি হাফেজ, ওই লোক যদি পরবর্তীতে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, পেশাজীবী হয়, ব্যবসায়ী হয়, সে কিন্তু সলাতের সময়ই ঠিক মতো কিবলামুখী হবে। আশ্চর্য! আপনাদেরকে একটা জিনিস বললে আপনারা রাগ করবেন। আমাদের ম্যাক্সিমাম মানুষ আমরা কোরআন পড়া জানি না, ম্যাক্সিমাম কোরআন পড়া জানি না। কোরআন পড়া তো দূরের কথা, নিত্যদিনের সলাতে যে তাকবীর আর তাসবিহ যেগুলি আছে সেগুলিও ভালো করে জানি না।
বলতে হবে সামিআ আল্লাহু লিমান হামিদা। এই আইন উচ্চারণ করতে পারি না বলি সামি আল্লাহ। হামিদার জায়গায় হামিদা। হামিদা আর হামিদা এক। এই যে বিষয়টা বললাম আমরা জানি না, অথচ আমি যখন 1997 সাল থেকে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ে আমি চাকরি করি, সেখানে আমার জীবনে দেখা এবং জেলা দায়রা জজে আমরা আপনার পিপির সহায়ক হিসাবে, অনুবাদক হিসাবে আদালতে আমরা মামলা করে তার জন্য আমাদেরকে ডাকা হতো, যেতাম এবং সিটিং অ্যালাউন্স পেতাম আমরা। একটা এজলাসে বসলে কত টাকা। তো প্রশ্ন হলো, সেখানে দেখেছি আমাদেরকে জজ সাহেব পাশের সোফায় বসিয়েছেন সম্মানের সাথে। দেখেছি একটা ছোট্ট ক্লিনিক, ছোট ছোট ক্লিনিক থাকে না, যেটাকে বলে আরবিতে মুস্তাউসিফ, মুস্তাশফা না, হাসপাতাল না, ক্লিনিক। ক্লিনিকে পর্যন্ত গিয়েছি, হাসপাতালে গিয়েছি, এবং সোলজার্সদের সেই আপনার সামরিক ঘাঁটি সবখানে গিয়েছি। এমনকি জেলখানার ভিতরে বাংলাদেশি যারা বন্দী তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য সাপ্তাহিক ক্লাসে আমরা ভিতরে যেতাম। ওখানে জেলখানায় ঢোকা সহজ, কিন্তু বেরোতে পারবেন না। আমরাও ঢুকছি, ও ঢুকে যাচ্ছি, নিয়ে যাচ্ছে আমাদেরকে, কারণ ধর্মীয় বিভাগের প্রতিনিধিরা নিয়ে যাচ্ছে আমাদের কাছে কার্ড, সরকারি কার্ড দিয়ে আমরা ঢুকছি, কিন্তু মগর বের হতে গেলে ওই প্রতিনিধি ছাড়া ওখান থেকে বের হয়ে যাবেন, এত কড়াকড়ি। আশ্চর্যের বিষয় যে সেখানে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রত্যেকটা ব্যক্তি, মানে আমি বলবো 99% 30 পারা কোরআনের হাফেজ। আর কিছু আছে যারা কমপক্ষে 10 পারা 15 পারার হাফেজ। 10 পারা হাফেজ নাই এইরকম কোন শিক্ষিত ব্যক্তিকে পাই নাই। ভূগোল পড়াচ্ছে, জিওলজি পড়াচ্ছে, পদার্থবিজ্ঞান পড়াচ্ছে, সায়েন্সের সাবজেক্ট পড়াচ্ছে, এমন অনেক শিক্ষক যাদের সাথে আমার উঠা বসা দেখেছি, প্রত্যেকেই যখন ইমামতি করেন, কোরআন থেকে যখন তেলাওয়াত করেন, মনে হয় যেন প্রত্যেকেই হাফেজ, কারি, আলেম, প্রসিদ্ধ। আমাদের তো পোড়া কপাল কেন? আমাদের তো পোড়া কপাল কেন? আমরা শিখতে পারি না। এজন্যই আমাদের সকলকে শিক্ষার মৌলিক বিষয়টা মনে রাখতে হবে। আল্লাহর সাথে যে শিক্ষা আপনাকে সম্পর্কিত করে দেয় না, ওই শিক্ষাকে কখনো ইসলামী শিক্ষা বলা যায় না। এবং আমি বলবো প্রত্যেকটি পরিবারের উচিত এখন থেকে, প্রত্যেক মামুন, প্রত্যেক ভাইরা, আপনাদের উচিত এখন থেকে প্রত্যেকেই তালেবে ইলম হবেন। আপনার জীবনের টার্গেট ছোট ছোট সূরাগুলি মুখস্থ করবেন, শুদ্ধ করবেন, দোয়াগুলি শিখবেন, মুখস্থ করবেন এবং প্রতিদিন দোয়াগুলি পড়বেন। আপনার জীবনে এখন থেকে টার্গেট হোক, আমি আর 10 বছর বাড়ি 20 বছর বাঁচি, আমি প্রতিদিন একটা ছাত্র হয়ে বাঁচব, তালেবে ইলম হয়ে বাঁচব। যদি এটা হয় তাহলে আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু বিহি তরিকাহু ইলাল জান্নাহ। কেউ যদি ইলম তালাশের জন্য পথ চলে, তো এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের বিনিময়ে ওই বান্দার বেহেশতের পথটাকে সহজ করে দেন। সুতরাং আপনারা প্রত্যেকেই সিদ্ধান্ত নেন, প্রত্যেকেই সিদ্ধান্ত নেন যে আপনারা কোরআনের একটি আয়াত, একটি সূরা, ছোট্ট সূরা, এটা শিখবেন, শিখা আছে শুদ্ধ করুন। মা বোনের আপনাদেরকে বলছি, এটা করুন, তবেই বাঁচবেন। আর দ্বিতীয় যে কথা বলবো, পরিবারে প্রত্যেকটি সন্তানকে ক্লাস 5 অতিক্রমের আগে ইসলামের বেসিক নলেজ, কোরআন শুদ্ধ করে পড়া
কমপক্ষে 30তম পারা, একটি পারা হলেও হাফেজ হওয়া, এইটা নিশ্চিত করার পরে আপনার ছেলেকে 6-এ দেবেন, না হলে দেবেন না। পড়ান আপনি জেনারেল। আর যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকটি ফ্যামিলিতে একজন করে হাফেজ আলেম বানান। এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। এটা হলো ভাই এসেট, সম্পত্তি। সন্তানগুলি আল্লাহ বলছেন রিজেক্ট। দুনিয়াবি কাজে লাগাইবেন, দুনিয়াকে লাগাইবেন, খানা দিতেও পারে নাও পারে, পরকালে কোনো কাজে লাগতেও পারে নাও লাগতে পারে। আর যদি তাকে হাফেজ আলেম বানিয়ে নেন তাহলে ওই ছেলে আপনার জন্য পরকালে জান্নাতের পথকে সহজ করে দেবে। সেই হবে আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম। কেন গাফলতি করতেছেন? আপনি মনে করেছেন আপনার ছেলে আপনাকে বাড়ি গাড়ি বানিয়ে দেবে। কথাটা মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণ হতেও পারে, নাও হতে পারে। আমরা কে জানে আমাদের নিয়মিত একজন মুসল্লি হঠাৎ করেই মৃত্যুবরণ করবেন? কে জানে তার উপরে একটা দুর্ঘটনা আসবে, আরেকজন দুর্ঘটনায় মারা যাবেন? আমরা কি ভেবেছি কখনো? তাহলে আপনি আমি কিসের আশায়, কিসের নেশায় আমরা মনে করছি যে আমরা আরো 100 বছর বাঁচবো এবং ড্যাম কেয়ার চলাফেরা করব? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, সাবধান ও সতর্ক হন। নতুন শিক্ষাবর্ষে প্রত্যেকের স্বপ্ন হোক যে বুনিয়াদী শিক্ষা, ইসলামী এবং আদব শিক্ষা, এটা না দেওয়া পর্যন্ত আমি আমার ছেলেকে অন্য কিছু শিক্ষা দেব না। শিক্ষা নিয়ে গৌরব করবেন না। আপনাদেরকে অনেক কিছু বলার ছিল আজকে শিক্ষা কেন্দ্রিক, আজ সময় সংক্ষেপ হয়ে গেল। আপনারা শুধু এটুকু জানেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি চক্ষু ছিল, এরপরে তার চোখ দুটো চলে যায়, অন্ধ হয়ে যান। তার মা কি রকম ছিলেন? এইরকম মা আমাদের সমাজে আছে? খুঁজে পাওয়া যাবে একজন? মা আল্লাহর কাছে কাঁদতে লাগলেন যে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ছেলের চোখ দুটা ফিরিয়ে দাও, চোখ দুটা ফিরিয়ে দাও। দোয়া করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে চোখ দুটাকে আবার ফিরিয়ে দিলেন। 8 বছর বয়স, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ শুরু হয়ে গেল। 11 বছর বয়সে তার উস্তাদ, যে মুহাদ্দিস যার কাছে হাদিস শিখতেছেন, সেই উস্তাদ একজন রাবি বর্ণনাকারীর নাম, বাপের নামের সাথে নাম অমুকের ছেলে অমুক, এই জায়গায় তিনি আরেকজনের নাম বলে ফেলেছেন উস্তাদ। আর ইমাম বুখারী 11 বছর বয়স, তিনি বলছেন উস্তাদজি আপনি যে এখানে ভুল বলেছেন, এটা হবে এই রাবি না বর্ণনাকারী, অমুকের ছেলে অমুক না, হবে অমুকের ছেলে অমুক। বলে না, আমারটাই ঠিক। উস্তাদ আপনি গিয়ে দেখেন আপনার পাণ্ডুলিপি, চামড়ায় লেখা কোনো পাণ্ডুলিপি আছে কিনা। পাণ্ডুলিপি খুঁজে দেখেন যে মুহাম্মদ ইবিন ইসমাইল, যাকে বুখারী বলেছেন, 11 বছরের শিশু যা বলেছে তাই ঠিক। আমি আর বলতে চাই না, আপনার 11 বছর না, 21 বছর পার হয়, 31 বছর পার হয়, 41 বছর পার হয়, 51 বছর পার হয়, 61 বছর পার হয়। আমাদের কি কিছু মুখস্থ আছে? কিছুই জানি না। এই জন্য আমাদেরকে তওবা ও ইস্তেগফার করে নতুন শিক্ষাবর্ষে নতুন করে স্বপ্ন নিতে হবে। আল্লাহর রাস্তায় আপনি দেন, আল্লাহ আপনাকে দেবে। আল্লাহর রাস্তায় আপনি দেন, আল্লাহ আপনাকে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিস এর আলোকে আদর্শ সন্তান গড়ার জন্য তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি দামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।